আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আবার চলে এসেছি চিড়িয়াখানায়। তো আপনাদের দেখাবো চিড়িয়াখানার মাঝে আজকে কি ভিডিও নিয়ে করতে পারে। আজকে আমি আপনাদেরকে লাল জাতি কিছু কবুতরের খামার দেখাবো, যেটা কিছু লাল কিছু সাদা, মানে ময়ূরের মতন। তো চলুন ভিডিওটি শুরু করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে বলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে দেখুন কি সুন্দর একটি দৃশ্য। একটা কবুতর দেখুন কয়েকটি 5 জোড়া ডিম নিয়ে বসে রয়েছে, কিন্তু আরেকটি খাঁচার ভিতরে একটি। মাশাআল্লাহ, এই জিনিসটা দেখার মুহূর্তটা কিন্তু অনেক অনেক ভালো লাগে। মানে কী বলবো, এই জিনিসটা যে দেখে যারা খামার করে বা যেটা চিড়িয়াখানা দ্বারা তাদের যত্ন নেয়, এই জিনিসটা দেখলে মানে মনটা জড়িয়ে যায়। কারণ এই কষ্টের জন্য এত কিছু করতে হয় প্রোডাকশনে দেওয়ার জন্য। আজ দেখুন এটি কোন জাতের কবুতর তা ঠিক আমি জানি না, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর যারা যারা জানেন এটা কোন জাতের কবুতর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তার পাশাপাশি আমি অন্য একটা খাঁচারও ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, যে ওটাও কোন জাতের। দেখুন মাশাআল্লাহ, এটা কোন জাতের হতে পারে কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সবচেয়ে প্রথম হচ্ছে যে তারা এখন যত সকালবেলা তাদের এখন মাত্র হয়তো তাদের ঘুম ভাঙছে, এখন একটু ছোটাছুটি করবে, একটু রেস্টে নেবে। তারপর কিন্তু তাদের মতন করে আবার উপরে যে বসার জায়গা আছে ওই জায়গায় কিন্তু চলে আসবে। আর তাদের দেখুন তাদের মাটিটা কিন্তু পাকা ঢালাই করা, কিন্তু তাদের উপর কিন্তু বালু দেওয়া আছে। কেন এটা বালু দেওয়া আছে? যেহেতু শীতকাল এরকমটা করতে হয়, নয়তো ঠান্ডা ওঠে উপর থেকে, ঠান্ডাটা উঠলেও সমস্যা, তাই তারা নিচে বসে রয়েছে। মানে এইভাবে যত্ন করা হচ্ছে। আর ওই যে সাদা যেটা, ওটাতে ডিম নিয়ে বসে আছে, তার পাশের খাঁচার কিন্তু আরেকটা ডিম রয়েছে, এই যে কর্নারে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু খাঁচার বাহির থেকে ভিডিও করতেছি। আর আমি যদি একটু ঘুরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি উপর থেকে, তাহলে আপনাদের তো দেখার সুবিধা হবে। যেহেতু এখন শীতকালের ভিতরে কিন্তু তাদের মানে এই কবুতরটা বিশেষ করে প্রোডাকশন দিয়ে থাকে। যেহেতু শীতকাল এখন তারা কিন্তু তাদের আপনাদের অলরেডি দেখতেই পাচ্ছেন যে তারা ভিতরে ডিম রয়েছে অলমোস্ট। একটু পরে তাদের রুম অলরেডি ক্লিন হয়ে গেছে, এখন তাদেরকে খাওয়া দাওয়া দিবে। আর এখানে সব কিছু মেনটেন করে চলতে হয়, সব কিছু তাদের কিন্তু মেনটেন করে চলে এই জায়গায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটি, আর শীতকালে আপনি ঠান্ডা পানিটা যত কম দিতে পারবেন, হালকা গরমের সাথে একটু কুসুম গরম পানি, তারপর একটি কুসুম যদি কেটে এটাকে বয়েল করে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা ভালো পাওয়া যায়। এইটা অনেকটা কিন্তু মানে একটু ভালো কোয়ালিটি পাওয়া যায়, মানে ঠান্ডাটা একটু কম লাগে, শরীরের কাঁপুনি একটু কম হয়। আপনারা দেখছেন যে সাদা কবুতরটা কিন্তু অলরেডি কাঁপতেছে, কারণ যেহেতু ঠান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা মোবাইলে জানি না, কিন্তু এটা কাঁপতেছে কেননা এখন যেহেতু ভোরবেলা, এখন আপনার না হলো 7টা বাজতেছে, 7টা সাড়ে 7টা বাজতেছে এই সময়টায়। তো এই সময়টা যেহেতু 7টা সাড়ে 7টা বাজতেছে, আর 7টা সাড়ে 7টা বাজতেছে, এখন তাদের কোনো খাওয়া দাওয়া হয়নি। একটু পরে রোদ চলে আসবে, যেহেতু রোদটা অলরেডি উঠে এসেছে। আমি যদি এদিক থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, এই যে দেখুন তাদের খানার পাতেলা কিন্তু অলমোস্ট এখনও কিন্তু খালি, কিন্তু হয়তো বা আর আধা ঘন্টার ভিতরে তাদের খাবার এমনকি পানি দেওয়া হবে। পানি কিন্তু অলরেডি দেওয়া হচ্ছে, কিন্তু একটু গরম পানি। কারণ কি, গরম পানিটা দিলে সবার জন্য তাদের জন্য একটু ভালো হবে। কেননা যেহেতু গরম পানি ঠান্ডার সময় তারা একটু পানি কম খায়, এমনকি খাদ্যটাও কম খায়। খাদ্যটা কম থাকার কারণে যদি আপনার কোনো একটা প্রোডাক্টস বা যেটি জীবাণুমুক্ত করে বা কোনো ভ্যাকসিন যদি দেওয়া যায়, তাহলে অনেকটা পারফেক্ট থাকে। কারণ আপনারা জানেন যে একটা কবুতর যদি অসুস্থ হয়ে যায়, পুরো বাকি কবুতরটা কিন্তু অলরেডি অসুস্থ হয়ে যায়। তো আমি চাইবো যারা কবুতরে খামার করে এইসব বিষয়গুলো একটু দেখে চলার জন্য, এইসব বিষয়গুলো একটু দেখে চলবে। তো বিন্দু ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।